সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত জটিলতা ও নানামুখী দুর্ভোগের কথা সরাসরি সংসদ সদস্য সরোয়ার আলমগীরের কাছে তুলে ধরেছেন প্রবাসী বাংলাদেশিরা। দুবাইয়ের বিলাসবহুল প্রমোত্তরী রোস্টারে ফটিকছড়ি প্রবাসীদের উদ্যোগে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্যকে দেওয়া এক বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব দাবি উত্থাপন করা হয়। একই সাথে এই সমস্যা সমাধানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। আর এখানে অনেকে বলছেন প্রবাসীরা ভিসা অটো ক্যান্সেল, এই ক্যান্সেল, সেই ক্যান্সেল, কারণ কি? আমরা কারণ জানতে চাই না, কারণ আমাদের জানার দরকার নাই। আমরা চাই এটা নিষ্পত্তি হওয়া। এই নিষ্পত্তি হওয়ার জন্য আগামীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইউএই সফর করার জন্য আপনার মাধ্যমে বিনীত অনুরোধ জানাচ্ছি। আগামী আপনাকে সংসদে প্রধানমন্ত্রীকে ইউএইতে সফর করার জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাব দিবেন। উনি সঠিকভাবে এই যে এখন আজকে থেকে ৭-৮ বছর পর্যন্ত এখানে এই যে বিশাল সমস্যা এগুলি অতি সহসাৎ সমাধান করতে পারবো বলে আমি আশা করি। অনুষ্ঠানে শত শত প্রবাসীর উপস্থিতিতে এমপি সরোয়ার আলমগীর প্রবাসীদের আশ্বস্ত করে বলেছেন, স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল ও নবায়ন সংক্রান্ত চলমান সংকট সহ সকল সমস্যা সমাধানের জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। আমি এটা নিয়ে আমি সাহেব বিপিনুরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। পাশাপাশি ২৭ তারিখ সংসদ চালু হবে। আমি প্রবাসীদের এই বিষয় নিয়েই আমি আরিফুল হক চৌধুরীর কাছে গিয়েছিলাম, আপনারা সেটা দেখেছেন। আরিফুল হক চৌধুরী বলেছেন আমরা কাজ করতেছি, অধৈর্য হইয়েন না। ইনশাল্লাহ আমি আবার আরিফুল হক চৌধুরীর কাছে যাব, বিপিনুরের কাছেও যাব, চেষ্টা করব এই জাতীয় সংসদে এটা তোলার জন্য। দুবাই বিএনপির আহ্বায়ক রফিকুল আলমের সভাপতিত্বে এবং হুমায়ুন কবির সুমন ও এরশাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জামাল উদ্দিন কন্ট্রাক্টর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল সালাম তালুকদার। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি মাহে আলম, সারদা বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক, দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু এবং নূর হোসেন সুমন, শামসুন নাহার স্বপ্না সহ আরো অনেকেই। অনুষ্ঠানে আগত প্রবাসীরা ফটিকছড়ির সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণে এমপি সরোয়ার আলমগীরকে আরও কার্যকরী ভূমিকা রাখার জোর দাবি জানিয়েছেন। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।